নমস্কার বন্ধুরা, আজকে বিট দিয়ে দারুণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। এইভাবে রান্না করলে বিট আর মুগের ডাল তাহলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই দেখুন আমি 4টে বিট নিয়েছি মিডিয়াম সাইজের। বিটের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে বিটটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বিটটাকে গ্রেট করে নেব। তো আমি একটা গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নিয়েছি দেখুন। তবে একটু সাবধানে করতে হবে, কারণ বিটটা কিন্তু ভীষণই শক্ত, হাতে লেগে যেতে পারে। তো দেখুন পুরোটা বিট আমি গ্রেট করে নিয়েছি, আর এই বিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জুস থাকে। সেই কারণে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প করে একটু তেল, তারপরে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা। জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে 2 মিনিট এইভাবে বিটটাকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে এইভাবে বিটটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে বিটটাকে ভেজে নিয়েছে আর বিটটা কিন্তু একটু ঝরঝরে হয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, মানে এই বিটের পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। আর তারপরে দিতে হবে অল্প করে একটু হলুদটা না দিলেও হয়। এই বিটের যে রং, এই রঙের উপরে আর কোনো রঙই কিন্তু আসবে না। তাও আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন বিটটা কিন্তু একটু ঝরঝরে হয়েছে। এইভাবেই বিটটাকে ভেজে নিতে হবে। এখন এই বিটটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 2 মুঠ মুগের ডাল নিয়েছি। তো শুধু মুগের ডাল না, আপনারা এখানে যে কোনো ডাল নিতে পারবেন। আমি নিরামিষ দিনে বানিয়েছি তাই মুগের ডাল নিয়েছি। আপনারা এখানে ছোলার ডাল, না হলে মুসুরির ডাল, মটরের ডাল, যে কোনো ডাল নিয়ে বানাতে পারবেন। ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা মিক্সচার গ্রাইন্ডারে ডালটাকে নিয়েছি। সঙ্গে 2 টুকরো আদা নিয়েছি ছোট, একটা কাঁচা লঙ্কা, 2 চামচ জল দিয়ে ডালটাকে এইভাবে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে। ডালটাকে একটা বোলে আমি নিয়েছি, আর এখানে 1 চামচ ডাল বন্ধুরা রেখে দিয়েছি। আর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিট। কারণ বিটটা যদি আমরা না ভেজে নিতাম তাহলে কিন্তু বিটের ভেতরে প্রচুর পরিমাণে জল আছে, সেই জলে কিন্তু এই রেসিপিটা বানানো একদমই যেত না। তো তারপরে দিয়েছি এখানে 2 চামচ বেসনটা অবশ্যই দিতে হবে। বেসনটা দিলে বয়েন্ডিংয়ের কাজ করবে আর টেস্টটাও দারুণ আসবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। তো এখানে আমি আরও 1 চামচ বেসন অ্যাড করব। তো মোট এখানে আমি 3 চামচ বেসন দিয়েছি। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু একদম যে শক্ত হয়ে গিয়েছে সেটাও না, আবার একদম যে নরম রয়েছে সেটাও না, মিডিয়াম করে এই ডোটাকে বানাতে হবে। এখন হাতের মধ্যে কিছুটা নিয়ে আমি এইভাবে গোল গোল করে বলের মতন বানিয়ে নেব। আপনারা চাইলে সিলিন্ডার শেপ দিতে পারেন, না হলে চপের শেপ দিতে পারেন। তো আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে একটু হাত দিয়ে দেখে নেবেন, হাতে ভালোভাবে তাপ উঠলে তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে। তারপরে একটা একটা করে এই বল দিয়ে দিতে হবে। তবে একবারে খুব বেশি দেবেন না, না হলে কিন্তু যখন উল্টাতে যাবেন ভেঙে যেতে পারে। তো আমি এখানে 3টে দিয়ে দিয়েছি। আর এখন এইভাবে দেখুন একটু গরম তেল এর উপরে দিয়ে দেব। আপনারা চাইলে এটা বুড়ো তেলেও ভাজতে পারেন, তো তাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে। তো আমি এইভাবে অল্প তেলেই ভেজে নেব। এইভাবে ভাজলেও হবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে এই বলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এটা এমনিতেও আপনারা এইভাবেও খেতে পারবেন, এইভাবেও কিন্তু খেতে খুব ভালো হয়। ভাতের সঙ্গে মেখে, না হলে ডাল ভাত হলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি একইভাবে। আর আমি কিছুটা তেল কম করে নিয়েছি, কারণ অত তেলে রান্না করব না। আর এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, 2টো ছোটো এলাচ, 2-3টে লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে।
তারপরে এখানে অল্প করে একটু হিং অ্যাড করতে হবে। যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে কিন্তু অল্প করে একটু হিং দিয়েছি, যাতে এর ফ্লেভারটা দারুণ হয়। তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের। টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টমেটোটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে বন্ধুরা 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা অল্প করে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এখন ভালো করে একটু ভেজে নেব যাতে এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়ো, আর এখন দিয়ে দেবো এখানে অল্প করে একটু জল। না হলে এই গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো হবে না, টেস্টটাও খারাপ হয়ে যাবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো। এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এইভাবেই কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি একটু ধনেপাতা, আর এখন দিতে হবে যে ডালটা রেখে দিয়েছিলাম 1 চামচ ডাল বাটা, সেই 1 চামচ ডাল বাটার মধ্যে একটু জল দিয়ে আমি ভালো করে জারটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই ডালটাকেও এই মশলার সঙ্গে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি দেখুন, আর মশলার থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এইভাবে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এই রান্নার স্বাদটা ডবল হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, আর যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন, কারণ এখানে ডাল বাটা দেওয়া হয়েছে, আর এই গ্রেভিটা কিন্তু এমনিতেই একটু ঘন হয়ে যাবে। খুব ভালো করে আমি এই জল দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি, যাতে এই জলের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর এই ভেজে রাখা এই বলগুলো, বিটের এই বলগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপর ঢাকা দিয়ে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে এই গ্রেভিটা আরেকটু ঘন হবে। আর তারপরে দিয়ে দিয়েছি এদিকে দেখুন একটু ধনেপাতা, আর দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে নিতে হবে। 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দেব কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, পুরোপুরি ঠান্ডা হলে আরও ঘন হবে এই গ্রেভিটা। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে বিট রান্না করে দেখুন, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পেরেছেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।